হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো পুজোর কী কী শপিং করেছি সেটাই আজকে দেখাবো বলে বসেছি। ঠিক আছে, সব যে পুজোর সময় করেছি তা নয়, একটু একটু করে করে রেখেছিলাম। তো সব কিছু মিলিয়ে দুই ছেলে, ওর বাবার, আমার আমার সব মিলিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবারে শপিং একটু বেশি করে ফেলেছি, আগে থেকে করে রেখেছিলাম। তো যাই হোক, চলো আমি কিছু কিছু দেখাই। এ দেখো, এই একটা শার্ট, এটা ভাঁজ করছি না, এটা পিওর কটনের। এটা আশা করি আমার বড় ছেলে নেবে, এরকম একটা ব্যাপার। এই শার্টটা ওর বাবার, এটা হলো, এটাও পিওর কটনের। এগুলো হাফ স্লিভ। এই শার্টটাও ওর বাবার, এটাও কটনের। আচ্ছা, এটা একটা লেভিসের জিন্স নিয়েছি ওর বাবার জন্য, রজতের জন্য। এই কালার দেখা যাচ্ছে, দেখ এই কালার। এটা একটা লেভিসের জিন্স নিয়েছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে অনলাইনে নিয়েছি। আচ্ছা, আর হলো এই আর একটা জিন্স নিয়েছি। এটা কি কোম্পানি লেখা? মেট্রো মেট্রো নোট নাকি, মানে লোকাল কোম্পানি মনে হয় কিছু। এই একটা জিন্স, এইগুলো হলো অফিসের রাফ ইউজের জন্য পড়বে, কারণ শিলিগুড়িতে তো ওখানে ঠান্ডা বেশি, শীতে দরকার লাগবে। এটা রাফ ইউজের জন্য একদম নিয়েছি। আচ্ছা, বাবার বলেই আগে দেখাই। এটা নিয়েছি ট্রেন্ডস থেকে, এটা ওর বাবার জন্য নিয়েছি। এটা আমার পছন্দ হলো বলে, এটা নেওয়ার কথা ছিল না, পছন্দ হলো বলে তারপর নিলাম। ঠিক আছে, এটা এরকম দেখতে জিন্সটা। পরবো যখন আবার তোমাদের দেখাবো, পুরোটা ভাজার ভাঙছি না। এটা ট্রেন্ডস থেকে নিয়েছি ওর বাবার জন্য। আর একটা জিনিস কোথায় গেল, আরেকটা তোর বাবার কোন জিনিসটা ছেলেদের পরে দেখাচ্ছি। আচ্ছা, রজতের এই একটা গেঞ্জি নিয়েছি। এটা বুক পকেট নেই, ওর বুক পকেট হলে সুবিধা হয়, কিন্তু নেই, তবুও নিলাম, এটা আমার ভালো লাগলো বলে। আচ্ছা, এটা নিয়েছি আমার বড় ছেলের জন্য। এগুলো সব ট্রেন্ডস থেকে নিয়েছি। এটা বড় ছেলের জন্য নিয়েছি। এটা নিয়েছি আমার দাদার ছেলের জন্য, এই গেঞ্জিটা। এর সঙ্গে একটা আমি একটা দেখা, এর সঙ্গে একটা কী বলে ওটাকে, কার্গো প্যান্ট আছে, ওটা দাদারা কিনেছে, ওদেরকে টাকা দিয়ে দেবো। ওরা ওখান থেকে ওদের পছন্দ মতন কিনে দিয়েছে কার্গো প্যান্ট। ওটা আর এই শার্টটা দাদার ছেলেকে দেবো। আর দাদার মেয়ের জন্য দেখো সারারা ড্রেস কিনেছি। এটাও আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এরকম ড্রেসটা, এরকম এই তলার প্যান্টটা, সারারা প্যান্ট, এটা দাদার মেয়ের জন্য কিনেছি। আচ্ছা আচ্ছা, আমার ছোটো ছেলের জন্য এটা নিয়েছি। এটা ট্রেন্ডস থেকে নিয়েছি। দেখো সামনেটা এরকম, পিছন দিকটা এরকম, ট্রেন্ডস থেকে নিয়েছি। আচ্ছা, ছোটো ছেলের জন্য এই একটা কিলারের পিওর কটনের শার্ট নিয়েছি। এটা ট্রেন্ডস থেকে নয়, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, অনলাইন থেকে নিয়েছি। এটা নিয়েছি, এটাও ডেনিমের শার্ট ছোটো ছেলের। এগুলো সব ফুল স্লিভ, আর খুলছি না, পরলে দেখবে ফুল স্লিভ। আর এটাও ছোটো ছেলের একটা গেঞ্জি নিয়েছি। এটা নিয়েছি বাজার কলকাতা থেকে, এটা আগে থেকে নেওয়া ছিল, নিয়ে রেখেছিলাম বাজার কলকাতা থেকে। আচ্ছা, এটা বড় ছেলের, এটা বড় ছেলের ডেনিমের, এটা হাফ স্লিভ। আচ্ছা, এটা আমার একটা জিন্সের প্যান্ট নিয়েছি, এই জন্য আমার জিন্সের প্যান্ট এরকম কালারের। এটা হলো, এই দুটো খুলছি না, একটা সাদা গেঞ্জি, একটা কালো গেঞ্জি। অলরেডি এই দুটো পরে ফেলেছে, এমনি গোল গলার গেঞ্জি আমার ছেলে পরে ফেলেছে এবং দাগও লাগিয়ে ফেলেছে, কারণ কি আয়রনের তারে ঘাম অবস্থাতে দিয়েছিল বলে দাগ হয়ে গেছে। এটা ও টাকায় কিনেছে, নিজের টাকায়। আর এটা এটা হচ্ছে গিয়ে কার্গো প্যান্ট, ওর কার্গো প্যান্টটা, তানিশের মানে দাদা ছেলে কার্গো প্যান্টটাও এরকম কালারই, এটা ওর কার্গো প্যান্ট। এটা ওই আমার মা টাকা দিয়েছে, আর রজতের টাকা মানে মিলিয়ে কি কোনটা আর ইয়ে করা হয়নি। ধরো এটা এটা ধরো রজতের টাকাতে এই প্যান্টটা, কার্গো প্যান্টটা, এটা আমি অনলাইন থেকে কিনেছি, এটা অ্যামাজন থেকে কিনেছি। কার্গো প্যান্টের সাথে এই উড়ে যাচ্ছে, কার্গো প্যান্টের সাথে কী জানো, ওই কীটা নিলি,
না আর একটা ওই আর একটা শার্ট, এই শার্টটা ধরো পাপা ওর টি শার্টটার পাপা দিয়েছে, আর তার সঙ্গে আরেকটাও দেখাচ্ছি। গেল হেঁটে যাচ্ছে, যেটা বেরোচ্ছে আমি দেখাচ্ছি। ও তো কালো জামা প্যান্টটা তো বার করা হয়নি, কালো জামা প্যান্টটা দেখাচ্ছি পরে। আচ্ছা, এটা আমি একটা নিয়েছি আমার প্লাজো, এটা আমি আর খুলছি না, ভাঁজ করতে হবে। প্লাজো নিয়েছি, ঠিক আছে, একটু সিনথেটিক টাইপের কাপড়ের, লিয়ন টাইপের আর কি, এটা হলো। আর হচ্ছে বুঝতে পারছি না, আচ্ছা যাই হোক, শাড়িগুলো দেখাই। এই শাড়িটা হচ্ছে কিছুই পরিনি, এগুলো সব নতুন, মা দিয়েছে। এটা আমি ফলস করিয়েছি, এটা মা আমার জন্মদিনে দিয়েছিল, জুলাই মাসে জন্মদিন ছিল, তখন মা দিয়েছিল, পরিনি। পুজোয় পরবো, ইচ্ছা আছে, ষষ্ঠীর দিন এটা পরে অঞ্জলি দেবো। এটা মা পুজোয় দিয়েছে, এটা রাধেশ্যাম থেকে দিয়েছে কিনে, ওই বালুচড়ি টাইপের আর কি, ফলস বালুচড়িগুলো, ওই মোটামুটি 2000 রেঞ্জের মতো। এই যে যখন পরবো দেখাবো, জানি না কতটা কি পরবো, আদৌ পরবো কিনা তাও জানি না। এই যে এই শাড়িটা, এটা দিয়েছে রজত, এটা রজত দিয়েছে, এটাও আমি কিনে রেখেছিলাম আগে। ভেতরটা এরকম, পুরোটা, আঁচলটা এদিকে, ঠিক আছে, ভালো করে খুলছি না সব, ঠিক আছে। এটা হলো, আচ্ছা এটা দেখো, এটাও রজত দিয়েছে, এটা একটা ড্রেস আর কি, এই যে অ্যালাইন থাকে, একটা ড্রেস, দেখো পরলে ভালো করে বুঝতে পারবে, পরলে তোমাদেরকে দেখাবো। এই একটা ফটো দেখতে পাচ্ছে। আর দাদা টাকা দিয়েছিল, 1000 টাকা দিয়েছিল দাদা, 1000 টাকা দিয়ে এইটা কিনেছি, এটা খুব সুন্দর হয়েছে। এগুলো আমি এখন দেখতে পাচ্ছি, এগুলো এখন আর পরি না, সব তো পুরোনো ড্রেসগুলোই আবার ফিরে ফিরে আসছে, কিন্তু আমার ছেলে যেটা যদি বললো বলে একটু কিনলাম আর কি, তো দেখা যাক পরতে পারি কিনা। ওদের এবার আমাকে অনেকগুলো জিনিস দিয়েছে, কিন্তু আমি পরবো কিনা জানি না। এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, এই শাড়িটা দেখো, এটা এরকম শাড়ি, এটা আরও হালকা কালার দেখিয়েছিল, এই যে আঁচলটা, কিন্তু এটা একটু ডিপ কালার এসছে, আর একটু হালকা কালার আমি চেয়েছিলাম, মানে দেখিয়েছিল হালকা কালারগুলো পরতে বেশ ভালো লাগে। এটাও অর্ডার দিয়েছে, এটা আমি রিসেন্ট নিয়েছি, এটা আগে নেওয়া নয়। আচ্ছা, এটা হচ্ছে ছোটো ছেলের জিন্সের প্যান্ট, একটা ও পছন্দ করে নিয়েছে, আমি একটু অন্যরকম চাইছিলাম, ও এটা নিল। এগুলো সব ইয়ে থেকে নেওয়া, কী বলে ওটার নাম, ট্রেন্ডস। এই যে আরেকটা জিন্সের প্যান্ট, এগুলো সব ভাজ করে উপরে রাখবো, এইটা জিন্সের প্যান্ট, ওটাকে সরাই। আর এটা হচ্ছে আমার দাদার বউয়ের জন্য নিয়েছি, বৌদির জন্য, বউয়ার জন্য এই শাড়িটা নিয়েছি, এটাও অনলাইন থেকেই নিয়েছি। এটা বলছে কাতান বেনারসি টাইপের বলছে, কিন্তু সব ফলস আর কি, বুঝলে তো, বেশি দামি শাড়ি নয়, ওই জন্য ফলস। খুলে দেখাই, এটা দিতে যাবো, এগুলো কালকে দিতে যাবো, ওই জন্য ভালো একটু ভিডিও করে নিই। আঁচলটা দেখতে পাচ্ছ, এরকম আঁচলটা দেখা যাচ্ছে, আঁচলটা এরকম, আর ব্লাউজ পিসটা এরকম, এই যে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসটা দেখাচ্ছি সেটা, আর পুরো বডিটাই এরকম কাজ করা যাচ্ছে, কাজ করাটা একটু মুশকিল, এগুলোই ভাজ করতে মুশকিল। টপটা বইটা কোথায় গেল, এরকম আমার ব্লাউজ, ওই যে ব্লাউজ দুটো বানিয়েছি ওই শাড়ির সাথে, এই যে এরকম প্লেন চৌকো গলা, এটা আরও দুটো ব্লাউজ বানাতে দেওয়া আছে, সেগুলো আসেনি। আর এই দেখো, এই একটা ভালো শাড়িটার সাথে মাঝে লাগিয়েছে এরকম। টপটা কোথায় গেল, কোথায় গেল নাকি, বাবা আমারই তো বাজার গো, আমার শেষ হয় না আমার শাড়ি,
কিন্তু সব শাড়িটাও জমিয়ে রেখেছি, সব একসাথে কি আমার মনে হয়। এটা হচ্ছে মা দিয়েছে জামাই ষষ্ঠীতে, এটা ঢাকাই শাড়ি, এটা রাজস্থান থেকে নেওয়া, এটা মা দিয়েছে জামাই ষষ্ঠীতে, এটা পরে অষ্টমীতে রঙ্গলি দেবো, এটাই ইচ্ছা আছে। যেরকম আঁচল, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। হালকা ফুলটার ওপরে একটু হালকা ফুলটা কালার করতে ভালোই লাগে। আমারই মেলা শাড়ি জামা কাপড়, আমি সব পরিয়ে সব রেখে দিয়েছি। আর পরবই বা কোথায় বলো, এটা সেই দাদার জন্মদিনে দিয়েছিল, এটা আমি দেখছিলাম। আর ছেলে আরও আছে, দেখো এখানেও একটা গেঞ্জি রয়েছে ছেলের, এটাও রয়েছিল। আর এখানে আরেকটা জিন্সের প্যান্ট, এটা ছেলের এরকম কাটা ফাটা সব জিন্সের প্যান্ট, এটা অন্যরকম একটু প্লিট করা। এগুলো যখন পরবে তখন তোমাদেরকে দেখাবো। এটাও কেনা ছিল। কোথায় রাখলাম বুঝতেই পারছি না মোটামুটি। তো আমি সামনে একটুখানি লেস বসিয়ে নেবো, সামনেটা এটাকে লেস বসিয়ে নেবো, চওড়া সেটা কেনা হয়নি। তারপর দেখি পরে কেমন লাগে, ভালো লাগলে পরবো, নাহলে ব্লাউজ হিসাবে পরবো। এমনিতে তো এগুলো পরি না, আমাদের এখন কিছু পরার প্রয়োজন হয়। আর একটু স্লিম ফিগারে পরে, আমার মধ্যে স্লিম ফিগার নয়। কালো পরে নিয়েছে টি শার্ট, এটা বাজার কলকাতা থেকে নিয়েছিলাম। এটা সিল্ক সিল্ক টাইপের কাপড়গুলো, কাপড় পরে জানি না। আর এই একটা জিন্সের প্যান্ট, এটা এই ধরে ধরে নাও দিয়ার টাকায় নিয়েছেও, মানে দিয়া তো টাকা দিয়ে দিয়েছে, এই জন্য দিয়ার টাকা এটা ধরে নাও নিয়েছে। এবার এটা আর পাপা টাকায় তো দেখলে ওই গেঞ্জিটা নিয়েছে, তারপর হলো কার্গো প্যান্ট, আর এই জামাটা কি পপকর্ন কি টি শার্ট হয় হাতার মাথা, এটা নিয়েছে। আচ্ছা, রজতের আরেকটা জামা দেখো নিয়েছি, আর কাজ করা হয়নি। এটাও হলো গিয়ে ইয়ে থেকে নিয়েছি, বাজার কলকাতা থেকে। এই শার্টটা বাজার কলকাতা থেকে, আর এই শার্টটা বাজার কলকাতা থেকে। এবার কয়েকটা জুতো আসা বাকি রয়েছে, জুতোগুলো এসে গেলে আমাদের পুজো দিয়ে শপিং শেষ হয়। সেগুলো আর দেখানো হলো না, পরে আসবে, পরে দেখাবো, তখন যদি দেখাতে পারি। এই দেখো, এটা হবে বাবা। হ্যাঁ, তোর জুতোটাই গিয়ে দেয়, তোর জুতোটা দেখায়, তো তোর জুতোটা ওখানে একবার দেখিয়ে দেয়। আজকে ছেলের জুতোটা এসেছে, দেখো এটা ছেলের জুতো, বাবারটা অনেকটা এরকমই, একটু অন্যরকম। তো এই জুতোটা দেখো এরকম ছেলের জুতো, বাবার জুতো প্রায় সাধারণ পরি, কিন্তু একটু অন্যরকম বাবারটা। আমারও একটু জুতোর অর্ডার দিতে হয়েছে, মানে আমি একদম হিল জুতো পরতে পারি না জানো তো, কিন্তু এই যে ড্রেস দুটো কিনেছি, এই ড্রেসটা আর এই ড্রেসটার সঙ্গে হিল জুতো ছাড়া মানাবে না একদম। আর যাতা জুতো আমি পরলে তো মানাবে না, তাই জন্য আমি এই জুতোর সঙ্গে জুতো অর্ডার দিয়েছি, দেখি কবে আসে। তো যাই হোক, আমাদের শপিং কেমন লাগলো বলো। এবারের পুজোটা সত্যিই ভালো নয়, মানে কি বলবো, অভয়াকাণ্ড নিয়েও সব রকম চলছে। তারপর হচ্ছে পুজোর সময়টাও ঠিক টাইমে নয়, বৃষ্টি হচ্ছে, ঠাকুরের ভগবানের মানে দুর্গার আগমন গমন দুটোই বাজে জিনিসে, সব ছত্রভঙ্গ হবে অবস্থা, জানি না কী হবে। তারপরেও মানে আমাদের কিছু কেনা ছিল, কিছু কিনতে হয় বাচ্চাদের আবদারে। আর সব কিছু মিলিয়ে কতটা আমি বেরোবো, আমি হয়তো বেরোবোই না, আমার হয়তো সব জিনিসপত্রগুলো পড়েই থাকবে, কিন্তু তবুও কিনেছি, যেগুলো কিনেছি সেগুলো দেখালাম। সবই তো নিয়ম অনুযায়ী চলবে, কারণ আমরা যদি না কিনি ব্যবসাদারদের ব্যবসাও হবে না। তারা তো এই 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 মানে বছরে একটা দিনের জন্য ওয়েট করে, মানে এই দুর্গা পুজোটার জন্য ওয়েট করে বছরে একটা সময়ের জন্য। বা ঠাকুর দেখতে না গেলে অনেক চলে, খাওয়া দাওয়া সব কিছুই সব বাদ পড়ে যাবে, সব কিছুই আমাদের নিয়ম অনুযায়ী চলতে হবে। তো যাই হোক, তো আমি মাকে কালকে জামা কাপড়গুলো দিতে যাব, মার কাছে যে শাড়িটা আছে, দাদা ছেলের প্যান্টটা আমি ওখানে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো এই শাড়িটা মাকে দিয়েছি, দেখি আঁচলটা। এই শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে না। এই যে আঁচল, সাদা রঙের আর এই যে ব্লাউজ পিস, সাদা রঙের, আর এই পাটা ছিল পিঙ্ক পাড়ে, ওই রাখলে আমি সবসময় পরতে পারতাম। আর এই দেখো এটা দাদার ছেলের কার্গো প্যান্টটা ওরা কিনে নিয়েছে, আমি ওদেরকে মানে টাকা দিয়ে দেবো এই বলেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।